Hello students, especially class 8 students. I hope you are well. I am also well. Don't go out in this moment without serious work or important work. Stay at home. Today we shall learn how to change the narrative style of the following text, that means speech. How we can change the speech from direct to indirect. We shall learn this in this moment. So follow the board. Once a student said to her teacher. Once a student said to her teacher, how can I make a good result in the examination? The teacher replied, you must study attentively from today. Your advice is very excellent. Thank you, sir, said the student. May you obtain A plus in the examination. Here you can see that a narrative style, that means in this moment we learn how to change the speech from direct to indirect. At first you will find out which person are talking in this context. প্রথমত বার করতে হবে যে এই কনটেক্সটের ভিতরে তোমাদের কথা বলতেছে কে কে। আমরা we have found that here two person, one of them is student and other teacher, তার টিচার। এখানে আমরা জানি স্টুডেন্ট যত কিন্তু ছাত্রছাত্রী উভয় হইতে পারে। এক্ষেত্রে আমরা এখন এটাকে ছাত্রী ধর্ম না ছাত্র সেটার জন্য আমরা কাজ করবো কি, আমরা এখানে যদি তাকাই তখন দেখা যাবে তার স্যারের বলছে, তার মানে এখানে এই হারটা মানে তুমি সেটাকে অবজেক্ট বলতে পারো অথবা এটা পজিটিভ ফর্ম বলতে পারো। এই পজিটিভ ফর্মটা কিন্তু বলেছে এখানে হার, তাতে প্রমাণ দিচ্ছে এই স্টুডেন্ট অবশ্যই কিন্তু ছাত্রী। আর যদি এখানে ছাত্র হইতো এটাকে ব্যবহার করতে হবে হিজ।
প্রথম প্রশ্নটা ছাত্র জিজ্ঞাসা করলো ওই স্যারকে যে স্যার, মানে স্যার উল্লেখ করেনি যদিও, বলছিল হাউ ক্যান আই মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। ছাত্রটা স্যারকে, মানে এই ছাত্রী, এখানে ছাত্রী স্যারকে প্রশ্ন করলো যে স্যার আমি কিভাবে পরীক্ষায় ভালো করতে পারি। স্যারে উত্তর দিল ক্যান ইউ মাস্ট স্টাডি অ্যাক্টিভলি ফ্রম টুডে, তুমি আজ থেকে তুমি মন দিয়া লেখাপড়া করো। আজকে তুমি স্টাডি করতে লেখাপড়া করো একশো দৌড়াই, আজ থেকে তুমি অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে, তখনই তুমি নতুন পরীক্ষা ভালো করতে পারবে। আবার স্যার, এটা কিন্তু স্যারের কথা। এরপর স্টুডেন্টে যা বললো, ইউর অ্যাডভাইস ইজ ভেরি এক্সিলেন্ট, অর্থাৎ আপনার উদাহরণ, আপনার উপদেশটা খুবই চমৎকার, থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ, এই কথা বলছে কিন্তু ছাত্রী, স্টুডেন্ট মানে ছাত্রী বলল। এরপর সর্বশেষ বলছে মে ইউ অবটেইন A+ ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় A+ পাও। এটা অবশ্যই স্যার তাকে আশীর্বাদ করছে, দোয়া করছে। তা আমরা জানি কোনো সেন্টেন্স যখন প্রশ্নবোধক হবে তখন সেক্ষেত্রে তোমাকে এই সেটু যে আছে, এই সেটুর উপরে তোমাকে অবশ্যই আক্সড ব্যবহার করতে হবে। তা লুক অ্যাট দ্য বোর্ড। ওয়ান্স এ স্টুডেন্ট আস্কড, একদিন একজন ছাত্রী জিজ্ঞাসা করলো, কারা জিজ্ঞাসা করছে তার টিচারকে, তার টিচার ইনভার্টার আলোচ্য বিষয়। আমরা জানি যে ইনভার্টার কমার ভিতরে, ইনভার্টার কমাটা যদি কোনো সাহায্য ব্যবহার শুরু হয়, ঠিক আছে, তোমাকে অবশ্যই এখানে ইফ ব্যবহার করতে হবে। কিন্তু এখানে যদি হাউ, ফর হুইচ, হোয়াট, মানে হয়, এই শব্দ যদি শুরু হয়, এটাকে বলা হয় ইন্টারগ্রেটিভ প্রোনাউন। ইন্টারগ্রেটিভ প্রোনাউন দ্বারা শুরু হলে একে তুমি কোনো মতে ইফ ব্যবহার করতে পারবে না, তোমাকে যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা আছে ওই ইন্টারগ্রেটিভ ওয়ার্ডটাই তোমাকে ব্যবহার করতে হবে। এখানে আছে হাউ, আমি ইনভার্টার কম উঠিয়ে দিয়া এখানে আমি হাউডি লিখলাম, এখানে ইফ লিখতে যাবো না। কেন যাবো না? আমার বাকির এখানে ইন্টারগ্রেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে এই শব্দটা, এই জন্য আমি ইন্টারগ্রেটিভ প্রোনাউন আমি লিখলাম হাউ। তারপর তোমাকে লিখতে হবে সাবজেক্টের কাজে আগে আর যে কেন আছে এটা ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা যে বিজ্ঞাপ পরে যে সাবজেক্টটা বলছে কারে, যারে বুঝেছে কথা যে বলছে সে হচ্ছে কিন্তু সাবজেক্ট। এখানে কথা বলছে কিন্তু স্টুডেন্টে। আমি আবার বলছিলাম এখানে স্টুডেন্টটা কিন্তু ছাত্রছাত্রী উভয়ই হয়, কিন্তু এই ক্ষেত্রে এখানে হার দ্বারা প্রমাণ করছে যে স্টুডেন্টটা অবশ্যই ছাত্রী। তাহলে হাউ, এই জন্য আইটা হবে সি, হাউ সি। আর ক্যানটা ভিতরে এসে পড়বে ভার্বটা, অক্সিলারি ভার্বটা। তবে ক্যানটাকে ফিউচার ইন দ্য পাস্টে পড়তে হবে। ফিউচার ইন দ্য পাস্ট করতে হয়েছে, ক্যান থাকলে কুড ব্যবহার করতে হবে। এই লিখলাম এই কুড। তাহলে এখানে আমার হাউ গেল, আইডা সি হইল, ক্যানডা কুট হইল। তারপর কোনো কাজ নাই, যে ভাষা আমি অবস্থা ব্যবহার করবো মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। উই হ্যাভ ফিনিশড ফার্স্ট সেন্টেন্স। আমরা বালিকায় স্যারের সাথে যে কথাগুলি বলছিল প্রশ্নপত্রের আলোকে, সেই ক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সের কাজটা মানে এই মুহূর্তে শেষ করলাম। এরপর উত্তর স্যারে আবার জবাব দিল, এখানে সেই থেকে রিপে লেখা যাইতো, কিন্তু যেহেতু রিপেটে আসে আমরা কোনো মতো আর সেট ব্যবহার করতে পারবো না, আমাকে অবশ্যই রিপেটই ব্যবহার করতে হবে। অর্থাৎ স্যারের যে কথা বলছে সেই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, স্যারের কথা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বালিকায় বলছিল যে কথাটা সেটা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এবং স্যারের কথা রয়েছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এই ক্ষেত্রে দি টিচার রিপ্লাইড ইনভার্টার কমার পরিবর্তে এখানে দ্যাট ব্যবহার করতে হবে। বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে তখন তোমাকে অবশ্যই ইনভার্টার কমে থেকে দ্যাট ব্যবহার করতে হবে। আবার আসছে এইটা স্যারের কথা স্যারের কথা হয়েছে ওই স্টুডেন্টটা, অর্থাৎ সি। এই সি আপনার ইউরা হইল সি। তুমি মাস্টার রাখতে পারো, আর মাস্টের পরিবর্তে এখানে হ্যাড টু ব্যবহার করা যায়। আমরা পরিবর্তনশীল যেহেতু আমরা এখানে হ্যাড টুই ব্যবহার করলাম, হ্যাড টু। তারপর আবার যা দেওয়া আছে স্টাডি ভার্ব ঠিকই আছে, থাকবে। অ্যাটেন্টিভলি মনোযোগ দেওয়া পড়বে, তাও থাকবে। অ্যাটেন্টিভলি ফরম টুডে একটা নিকটতম শব্দ, এটাকে দূরত্ব শব্দ পরিণত করতে হইবে। টুডে পরিবর্তে তোমাকে অবশ্যই দ্যাট ডে ব্যবহার করতে হবে, টুডে পরিবর্তে দ্যাট ডে।
আমরা এখানে দ্বিতীয় সেন্টেন্সের কাজ অর্থাৎ স্যারের দ্বিতীয় সেন্টেন্স যে কথা বলছিল সেই কথাটা আমরা এখানে শেষ করলাম। আসলে তৃতীয় সেন্টেন্সে বলছে, স্টুডেন্ট বলছে, কি বলছে, ইউর অ্যাডভাইস ইজ ভেরি এক্সিলেন্ট, অর্থাৎ আপনার উপদেশটা খুবই চমৎকার, থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। স্যার কথার পরে সেন্টেন্স আছে, আমি আগের সেন্টেন্স যখন কাজটা করব এই ছাত্রী কথা বলছিল, আগের সেন্টেন্সে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু, এবং এখানে ইউ দ্বারা এখানে স্যারকে বুঝাইছে, স্যারকে মিন করছে এখানে। তাই আমি বলবো দি স্টুডেন্ট এখানে আমরা যদি বাকি অ্যাসার্টিভ সেন্টেন্স আর সেইটা দেওয়া আছে আমি সেইটাই রাখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে আমি ব্যবহার করব দ্যাট। এখানে ইউর পজিটিভ ফর্ম, ইউর স্যারের বুঝাইছে, এই জন্য পজিটিভ ফর্মে স্যারের জন্য হইবে হিজ অ্যাডভাইস থাকলো, হিজ অ্যাডভাইস ইসটা হবে তোমার ওয়াস তা ভেরি এক্সিলেন্টই থাকলো। ভেরি এক্সিলেন্ট। তোমরা যখন ভোটের দিকে তাকাবা তখন ভোটের দিকে চাই দেখো, এখানে এই বাক্যটা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু স্যার এখানে দুইটা কথা বলছে, স্টুডেন্টের এখানে দুইটা কথা বলছে। একটা হচ্ছে ইউর অ্যাডভাইস ইজ ভেরি এক্সিলেন্ট, আর একটা কথা বলছে থ্যাংক ইউ স্যার। একই বক্তার যখন পর দুইটা তিনটে এরকম কথা হবে, প্রতি মুহূর্তে মাঝে অবশ্যই তোমাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। অ্যান্ড ফুল স্টপ না দিয়া আমি এখানে অ্যান্ড লিখলাম, অ্যান্ড ভালো চাই দেখো এই বাক্যের কিন্তু ভিতরে কিন্তু স্যার আছে, যেই বাক্যের ভিতরে স্যার থাকবে, স্যার শব্দটা স্যার বা ম্যাডাম যদি আগে থাকুক আর পরে থাকুক, ওই শ্রেণীর ভিতরে স্যার বা ম্যাডাম থাকলে তোমাকে ব্যবহার করতে হবে রেসপেক্টফুলি। কোনখানে ব্যবহার করবা, যে বলছে তার নাম লেখা, মূলত আমরা পাইছি এই কথাটা কিন্তু স্টুডেন্টেরই কথা, একে তোমাকে এই স্যারের জন্য রেসপেক্ট ব্যবহার করতে হবে। আর মূল সেন্টেন্সটা যে আছে এই সেন্টেন্সের কাজটা করতে হবে তোমাকে পরে। এই যে আমি ব্যবহার করবো অ্যান্ড রেসপেক্টফুলি, এখানে আমি ছাত্রীটাকে আনলাম না কেন, যেহেতু ছাত্রীরা প্রথম ব্যবহার করছে ওনারই কথা, এই ছাত্রীটার কথায় দুইবার হয়েছে দীক্ষা, আমি এখানে ছাত্রীরা আনলাম না, আমি আবার স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করব। দেখলাম স্যারের পরিবর্তে রেসিপি ব্যবহার করছি। আমার কিন্তু এখানে থ্যাংক ইউর কাজটা কিন্তু রয়ে গেছে গিয়া, এই থ্যাংক ইউর কাজের জন্য, এই থ্যাংকটার জন্য তোমাকে নতুন কোনো শব্দ লাগবে না। এখানে সেটটা দেখলে চিনছি পাস্ট ইন্ডিফিনিট টেন্স, সেটা কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্স, পাস্ট টেন্স নেওয়ার পরে আমার থ্যাংকের এখানে করতে হবে থ্যাংক, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে থ্যাংকটা, এটাকে পাস্ট টেন্সে করতে হবে থ্যাংক। আর এখানে থ্যাংক লিখলাম, তারপর এখানে আছে ইউটা বুঝে স্যারের অবজেক্ট ইউটা হইবে এনে হিম। আমি তৃতীয় সেন্টেন্সে কাজ করছি আমি এইভাবে। এখন ভালো করে আবার তাকাই দেখো যে ইউর অ্যাডভাইস ইজ ভেরি এক্সিলেন্ট, অর্থাৎ আপনার উপদেশ খুবই চমৎকার, থ্যাংক ইউ স্যার। এই বক্তার এই দুইটা সেন্টেন্সের বক্তা এসে কিন্তু এখানে স্টুডেন্টে, তাহলে স্টুডেন্ট থাকার বলার পরে বলছে কিন্তু ইউর অ্যাডভাইস মানে স্যারের অ্যাডভাইস, অর্থাৎ এটা একটা পজিটিভ ফর্ম। বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্সের হওয়ার কারণে তুমি বললা কি দি স্টুডেন্ট সেই এনে হইবে দ্যাট, ইউ হইবে হিজ, অ্যাডভাইস ইসটা হইবে ওয়াস। তাহলে আমি এই পর্যন্ত শেষ করলাম। পরের সেন্টেন্সে আমার ভিতরে একটা স্যার নামে একটা শব্দ আছে, এই স্যারের জন্য তোমাকে অবশ্যই রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এই দুইটা সেন্টেন্সের বক্তা কিন্তু একজন বক্তা হওয়ার কারণে আমি ফুল স্টপ না দিয়া শুধুমাত্র এখানে একটা অ্যান যুক্ত করলাম। অ্যান যুক্ত করার পর আমি স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করলাম। ব্যবহার করার পর এই থ্যাংক আছে প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট থ্যাংক দিলাম। আর ধন্যবাদ জানাই তোমাকে, মানে স্যারকে ধন্যবাদ জানাইছে, স্যারকে ধন্যবাদ জানার কারণে ইউটা হয়েছে হিম। সর্বশেষ আমার সেন্টেন্সটা আছে মে ইউ অবটেইন A+ ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় A+ মার্ক অর্জন করো। এটা স্যারের শেষ পর্যন্ত এটা আশীর্বাদ করছে। বাকিটা আছে অপারেটিভ সেন্টেন্সে। আমরা জানি অপারেটিভ সেন্টেন্সে তোমার সেই কথা কিন্তু এখানে কিন্তু সার্জেন্ট বলছে, এই কথা এখানে কিন্তু ইন্ডিকেট করে নাই, অর্থাৎ কথা বলে নাই যে স্যারে বলছে। তবু আমার বাক্যটা প্রমাণ করছে এই বালিকায় স্যারের যে উপদেশটা মানে চমৎকার হয়েছিল এই কথা বলছিল, আবার স্যারকে ধন্যবাদ দিচ্ছে। পরে একটা সেন্টেন্স আসছে, এইটা বলছে যে তুমি পরীক্ষায় 12 নম্বর অর্জন, তুমি পরীক্ষায় ভালো অর্জন করো, তুমি পরীক্ষায় A+ অর্জন করো। স্যারকে দোয়া দেশে আশীর্বাদ করছে, এটাই স্যারের কথা। এই জন্য বাকির অপারেটিভ সেন্টেন্স যদি হয় তোমার সেটির অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে পেরে, এই কথাটা কিন্তু স্যারের কথা। এই জন্য ব্যাপার তোমার স্যারকে অবশ্যই সেখানে দেখাইতে হবে অ্যান্সার করবার সময় দি টিচার এখানে হবে পেরেড,
দি টিচার পেরিড। আর দোয়াটা কিন্তু ওই ছাত্রীকেই করছে, দোয়াটা কিন্তু ছাত্রীকেই করা হয়েছে, কিন্তু এখানে পরবর্তী প্রথম ক্ষেত্রে তোমার কে কথা বলছে, কার সাথে বলছে এটা আনতে হয়। পরবর্তী শ্রেণীগুলিতে কে বলছে সেটা আনতে হবে, কিন্তু কার সাথে বলছে ওই না আনলো আমরা বুঝে নেব যে কথাটা কিন্তু ছাত্রীকেই বলছে অনেকজনকে কথাটা বলছে। এই সে দি টিচার দোয়া করছে, দোয়া তো অবশ্যই স্টুডেন্টই করছে, আমি সেখানে আইন আর সময় নষ্ট করবো না। আমরা বলবো দি টিচার পেরিড ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ব্যবহার করতে হবে দ্যাট। তোমার জানতে হবে যে এই যে ইনভার্টেড কমা আছে এখানে কিন্তু ব্যবহার করতে হবে দ্যাট। ব্যবহার করার পর ইউরো হইবে আগে সাবজেক্ট, এখানে ইউরো হয়েছে বাল, ওই জন্য আসছে যে স্টুডেন্ট এখানে হচ্ছে কিন্তু সি, অর্থাৎ ছাত্রীকে মিন করছে, এই যে ওই জন্য হচ্ছে সি। আর মেডা ভিতরে হইবে মাইট, মেডা মাইট হলো। তারপর যা আছে সব হুবহু বসবে। অবটেইন A+ in the examination. We have completed this indirect speech to direct speech to indirect. দ্যাট মিনস ডাইরেক্ট স্পিচগুলিকে আমি কিন্তু এই পর্যায়ক্রমে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলাম। তা তোমার জানতে হবে, আগে জানতে হবে কথাটা কে বলছে, কার সাথে বলছে, বাকিটা কোন সেন্টেন্সের, যেই সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের ভিতরে তোমাকে ব্যবহার করতে হবে, সেটুকু আলোকে পরিবর্তন হবে। বাকি যদি ইন্টারগ্রেটিভ হয় এখানে সেটুকুতে আক্স ব্যবহার করতে হবে। বাকি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এখানে সেইটুই থাকতে পারে, বা সেটুর পরিবর্তে টোলটো ব্যবহার করা যেতে পারে। বাকি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয় এই সেইটুটা তোমাদের অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। বাকি অপারেটিভ সেন্টেন্স হয় এই সেটা তোমাকে মানে অবশ্যই পেরিড বা উইশ ব্যবহার করা যেতে পারে। আশীর্বাদ দিলে পেরিড, আর ইচ্ছেমূলক কোনো কাজ হলে উইশ ব্যবহার করতে হইবে। বাকি যদি এক্সক্লেমেটিভ সেন্টেন্সের হয় এক্সক্লেমেটিভ জব, এক্সক্লেমেটিভ সব ব্যবহার করতে হইবে। তো আমার এখানে যে অবস্থা আমাদের আছে সে অবস্থায় বলছিলাম আমি, আমার এই বাক্যটা এখান থেকে বাক্যটা শুরু এবং শেষ এই সম্পূর্ণ বাক্য হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্রশ্ন দেওয়ার কারণে আমি সেটা আক্স ব্যবহার করলাম। এখানে ইনভার্টেড কমা পরিবর্তে সাধারণত বসে ইফ, কিন্তু বাক্যটা আমার এখানে ডবলেস কোশ্চেন থাকায় আমি ইফ না বলিয়া ডাবলেস কোশ্চেন থাকায় ইন্টারগ্রেটিভ প্রোনাউন ডাবলেস কোশ্চেন থাকায় আমি ইফ না বসিয়া ওই ডাবলেস কোশ্চেন এখানে ব্যবহার করলাম। আমি অ্যাসার্টিভ, তারপর পরবর্তী বাক্যটা অ্যাসার্টিভ নিয়ে পরিবর্তন করতে হয়, আমি সেই অ্যাসার্টিভ নিয়ে বাক্যটা শেষ করলাম। এরপর আমার এই বাক্য গেল পরে বাক্য সারে বলছে এটা অ্যাসার্টিভ বাক্য, আমি অ্যাসার্টিভ বাক্যে কাজ করলাম। আবার পরবর্তী স্টুডেন্টের দুইটা কথা বলছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, এটা ইম্পারেটিভ, যদি এটা অপারেটিভ সেন্টেন্সের কাজ ধরা হয় অবশ্য সেটা দোনো বাক্যে কাজ শেষ করলাম। সর্বশেষে এই কথাটা সারে বুঝেই সারে তাকে স্টুডেন্টকে দোয়া করলো, আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পূর্বে কিন্তু আমি এই সেন্টেন্সটা এখানে তৈরি করলাম। আসি সবাই তোমরা বুঝতে পেরেছো, আর বাড়িতে তোমাদের বইগুলো অনুসরণ করো, আরও বেশি ভালো জানতে পারবে। সকলকে ধন্যবাদ।